2014 সালের 8 মার্চ রাত প্রায় 12:41। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করল একটি আধুনিক যাত্রীবাহী বিমান। এই বিমানের নাম ছিল মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 370। বিমানের গন্তব্য ছিল চীনের রাজধানী বেইজিং। সব কিছুই ছিল স্বাভাবিক। বিমানে ছিলেন মোট 239 জন মানুষ। যাত্রী এবং ক্রু সদস্য মিলিয়ে তাদের মধ্যে কেউ ছিলেন ব্যবসায়ী, কেউ ছিলেন পর্যটক, আবার কেউ ফিরছিলেন নিজের পরিবারের কাছে। কেউই কল্পনা করতে পারেননি যে এই যাত্রায় হয়তো তাদের জীবনের শেষ যাত্রা হতে চলেছে, কারণ কয়েক ঘন্টা পরই এমন কিছু ঘটবে যা আজও পৃথিবীর সবচেয়ে বড় বিমান রহস্যগুলোর মধ্যে একটি হয়ে রয়েছে। বিমানটি আকাশে ওঠার প্রায় 38 মিনিট পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে শেষবারের মতো যোগাযোগ করেন পাইলট। তার কণ্ঠ ছিল শান্ত এবং স্বাভাবিক। শেষবার তিনি বলেছিলেন গুড নাইট মালয়েশিয়ান 370। এই কথাটাই ছিল মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 370 এর শেষ পরিচিত বার্তা। এর কয়েক মিনিট পরই বিমানটি হঠাৎ করে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। না কোনো বিপদ সংকেত, না কোনো জরুরি বার্তা। একটি বিশাল আধুনিক বিমান হঠাৎ করে যেন আকাশের বুক থেকে উধাও হয়ে গেল। কি হয়েছিল সেই রাতে? প্রথমে কেউ বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি, কারণ মাঝে মাঝে বিমান যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া স্বাভাবিক ছিল। কিন্তু সময় যতই পার হতে থাকে, উদ্বেগ ততই বাড়তে থাকে। বেইজিং বিমানবন্দরে অপেক্ষা করছিল শত শত মানুষ। কারো বাবা, কারো স্ত্রী, কারো সন্তান সেই বিমানে ছিলেন। কিন্তু বিমানটি আর কখনোই গন্তব্যে পৌঁছায়নি। বিমানটি কোথায় গেল? এই প্রশ্নটাই দ্রুত বিশ্বের সবচেয়ে বড় রহস্যে পরিণত হয়। কারণ আধুনিক প্রযুক্তির যুগে এত বড় একটি বিমান এভাবে অদৃশ্য হয়ে যাওয়া প্রায় অসম্ভব। বিশ্বের অনেক দেশের বিশেষজ্ঞরা এই ঘটনার তদন্ত শুরু করেন। মালয়েশিয়া, চীন, অস্ট্রেলিয়া, এমনকি যুক্তরাষ্ট্র এই অনুসন্ধানে যোগ দেয়। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 370 ডিসঅ্যাপিয়ারেন্স ঘটনার পর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় বিমান অনুসন্ধান অভিযান। হাজার হাজার কিলোমিটার জুড়ে সমুদ্র, দ্বীপ এবং আকাশ সব জায়গায় খোঁজ চালানো হয়। স্যাটেলাইট ডেটা, রাডার সিগন্যাল, সমুদ্রের স্রোত সব কিছু বিশ্লেষণ করা হয়। কিন্তু অদ্ভুত বিষয় হলো, প্রথম কয়েকদিনে বিমানের কোনো ধ্বংসাবশেষই খুঁজে পাওয়া যায়নি। না কোনো যাত্রীদের জিনিসপত্র, না বিমানের কোনো অংশ। যেন বিমানটি পৃথিবী থেকেই সম্পূর্ণভাবে মুছে গেছে। কিন্তু রহস্য আরও গভীর হয়। কয়েকদিন পর একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। সামরিক রাডারের তথ্য অনুযায়ী বিমানটি হঠাৎ করে নিজের পথ পরিবর্তন করেছিল এবং সেটি উত্তরের দিকে না গিয়ে পশ্চিমের দিকে ঘুরে যায়। অর্থাৎ বিমানটি শুধু হারিয়ে যায়নি, বরং কেউ যেন ইচ্ছাকৃতভাবে এর পথ পরিবর্তন করেছিল। এই তথ্য সামনে আসার পর রহস্য আরও গভীর হয়ে যায়। যাত্রীদের মধ্যে কারা ছিলেন? এই বিমানে ছিলেন 14টি ভিন্ন ভিন্ন দেশের মানুষ। সবচেয়ে বেশি যাত্রী ছিলেন চীনের নাগরিক। তাছাড়া ছিলেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র সহ অনেক দেশের মানুষ। এদের অনেকেই ছিলেন সাধারণ পর্যটক, কিন্তু কয়েকজন যাত্রীর পরিচয় তদন্তকারীদের বিশেষভাবে চিন্তায় ফেলে দেয়, কারণ তাদের মধ্যে ছিলেন কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি বিশেষজ্ঞ। এ কারণে অনেকেই ষড়যন্ত্র তত্ত্ব তুলতে শুরু করেন। পাইলট কে ছিলেন? বিমানটির প্রধান পাইলট ছিলেন জাহেরি আহমেদ শাহ। তিনি ছিলেন অত্যন্ত অভিজ্ঞ একজন পাইলট। 18 ঘন্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা ছিল তার। সহকারী পাইলট ছিলেন ফারিক আব্দুল হামিদ। তিনি তখনও প্রশিক্ষণের পর্যায়ে ছিলেন। প্রথম দিকে সবাই বিশ্বাস করেছিল এটি হয়তো একটি দুর্ঘটনা, কিন্তু তদন্ত যত এগোতে থাকে ততই উঠে আসে অদ্ভুত কিছু তথ্য। স্যাটেলাইট ডেটার বিস্ময়কর তথ্য। বিমানটি রাডার থেকে হারিয়ে যাওয়ার পর অনেকেই ধরে নিয়েছিল এটি হয়তো দ্রুত দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হয়েছে। কিন্তু কয়েকদিন পর স্যাটেলাইট কোম্পানি একটি বিস্ময়কর তথ্য প্রকাশ করে। তাদের ডেটা অনুযায়ী বিমানটি আরও কয়েক ঘন্টা উড়েছিল। অর্থাৎ রাডার থেকে হারিয়ে যাওয়ার পরও বিমানটি আকাশে ছিল এবং সেটি দক্ষিণ দিকে ভারত মহাসাগরের দিকে উড়ে যাচ্ছিল। এই তথ্য সামনে আসার পর বিশ্বজুড়ে নতুন করে অনুসন্ধান শুরু হয়। কিন্তু ততক্ষণে বিমানটি কোথায় আছে তা কেউই নিশ্চিতভাবে বলতে পারছিল না। রহস্য আরও জটিল হয়ে যায়। তদন্তকারীরা তখন ভাবতে শুরু করেন, কেউ কি ইচ্ছাকৃতভাবে বিমানটিকে অন্যদিকে নিয়ে গিয়েছিল, নাকি এটি ছিল একটি ভয়ঙ্কর প্রযুক্তিগত ত্রুটি, অথবা এর পেছনে লুকিয়ে আছে
আরও ভয়ঙ্কর কোনো পরিকল্পনা। প্রশ্নগুলো একের পর এক মানুষের মনে জমতে থাকে। আর ঠিক এখান থেকেই শুরু হয় এই ঘটনার সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় অধ্যায়। ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেল? উদ্বোধন শুরু হয় 2015 সালে। প্রায় 1 বছর পরে মার্কিন, অস্ট্রেলিয়ান ও মালয়েশিয়ান অনুসন্ধানকারীরা ভারত মহাসাগরের কিছু বিচ্ছুরিত দ্বীপের কাছে বিমানের অংশের কিছু ধ্বংসাবশেষ খুঁজে পান। সেগুলো ছিল বিমানের উইংসের অংশ, ফ্ল্যাপ এবং কেবিনের কিছু অংশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ফ্ল্যাপরন, যা বোঝায় বিমান আরও কিছু সময় পর্যন্ত উড়েছিল। এই ধ্বংসাবশেষ প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে পুনরায় আলোড়ন সৃষ্টি হয়, কারণ এটাই প্রথমবার প্রমাণ দেয় যে বিমানটি হঠাৎ করে নয়, বরং দীর্ঘ সময় পর্যন্ত সমুদ্রের উপরে ছিল। অদ্ভুত পাইলট তত্ত্ব। কিছু তদন্তকারী এবং বিশ্লেষক বিশ্বাস করেন পাইলট জাহেরি আহমেদ শাহ বিমানের অদৃশ্য হয়ে যাওয়ার পেছনে ইচ্ছাকৃতভাবে জড়িত। তাদের যুক্তি হল পাইলটের ফ্লাইট সিমুলেটরের ঘরে ভারতের দক্ষিণ পশ্চিম দিক থেকে পরিকল্পিত দূরত্বে ভ্রমণের মডেল ছিল। বিমানের আচরণ ও শেষ স্যাটেলাইট ডেটা মিলে যায় এই সিমুলেশনের সঙ্গে। পাইলটের ব্যক্তিগত ও মানসিক অবস্থা ঘটনা ঘটার আগে কিছুটা অস্থির ছিল, তবে মালয়েশিয়ার সরকার এই তথ্যকে পুরোপুরি নিশ্চিত করেনি। এটি এখনও অদৃশ্য এক রহস্য। বিমানের যোগাযোগ সিস্টেম হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। যাত্রিক ত্রুটি বা ইঞ্জিন সমস্যা বিমানকে নিয়ন্ত্রণহীন অবস্থায় ফেলে, ফলে এটি ভারত মহাসাগরের গভীরে অচেনা পথে উড়ে যায়। কিছু বিশেষজ্ঞ মনে করেন বিমানটি হাইপোক্সিয়া বা অক্সিজেনের অভাবে পাইলট এবং যাত্রীদের নিয়ন্ত্রণ ছাড়া উড়ে চলেছিল। এই তত্ত্ব কিছুটা বিজ্ঞানসম্মত, কিন্তু ধ্বংসাবশেষের বিচ্ছুরিত অবস্থান পুরোপুরি এই তত্ত্বকে সমর্থন করে না। MH370 শুধু বিমানের নাম নয়, এটি শত শত মানুষের জীবনের গল্প। অনেক পরিবার আজও অনুতপ্ত, তাদের প্রিয়জন কোথায় হারিয়েছিল তা তারা জানে না। কিছু পরিবার প্রমাণিত ধ্বংসাবশেষের মাধ্যমে অন্তত জানার চেষ্টা করছে এই মানবিক দিকটিও। এই ঘটনাটাকে শুধু রহস্য নয়, এটি বিস্ময়কর ট্র্যাজেডি বানিয়ে দেয়। স্যাটেলাইট সংস্থা ইনমারস্যাটের বিশ্লেষণ এই রহস্যে নতুন আলো ফেলে। বিমানের শেষ অবস্থান ভারত মহাসাগরের দক্ষিণে ধরে রাখা হয়। ডেটা অনুযায়ী বিমানটি প্রায় 7 ঘন্টা উড়েছিল এবং অবশেষে সমুদ্রে পড়ে। বিশেষজ্ঞরা এটিকে 7th আর্ক নাম দেন। এই তথ্য অনুসারে বিমানের শেষ অবস্থান অবশেষে চিহ্নিত করা সম্ভব হলো। যদিও ধ্বংসাবশেষ সীমিত, MH370 কেবল একটি বিমান হারানো ঘটনা নয়, এটি আধুনিক প্রযুক্তি, মানব ভুল, রহস্যময় পরিকল্পনা এবং মানবতার এক চরম পরীক্ষা। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে এমনকি সবচেয়ে উন্নত প্রযুক্তি ও যন্ত্র মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এটি আমাদের শেখায় রহস্য এবং অজানা বিপদের প্রতি সতর্ক থাকার প্রয়োজন। এই রহস্য এখনও অমীমাংসিত। এটি ইতিহাস, বিজ্ঞান ও মানব প্রকৃতির মিলিত গল্প। আপনি কি মনে করেন MH370 কেবল দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কেউ বা কিছু ইচ্ছাকৃত কাজ? কমেন্ট করে জানান আপনার মতামত। এবং আরও রহস্যময় ইতিহাস, বিজ্ঞান এবং অজানা ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন AR ওয়ার্ল্ড ডকুমেন্টারি, কারণ এখানেই খোলা হয় দুনিয়াকে জানার নতুন দরজা।